হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদ নিয়ে ভিডিও আপলোড করার পর আপনারা অনেকেই ভারত কর্তৃক সিকিম দখলের ভিডিও চেয়েছিলেন। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আদ্যন্তের আজকের ভিডিওর বিষয়বস্তু ভারতের সিকিম দখলের ইতিহাস। সিকিম ঐতিহাসিকদের মতে সিকিমের উৎপত্তি শুরু হয় আনুমানিক অষ্টম শতাব্দীতে, যখন তিব্বতী বৌদ্ধগুরু পদ্মসম্ভব বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। তবে 1642 সালে ফুনসক নামগিয়াল যখন প্রথম চোগিয়াল বা রাজা হিসেবে অভিষিক্ত হন, তখন থেকেই মূলত আধুনিক সিকিমের যাত্রা শুরু হয়। এই সময়ে সিকিম একটি সংগঠিত রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এবং নামগিয়াল রাজবংশের শাসন শুরু হয়। নামগিয়াল রাজারা বৌদ্ধ ধর্ম এবং সিকিমের সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় সিকিমে নেপালের লেপচা, ভুটানের ভুটিয়া এবং তিব্বতী জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। কিন্তু 1800 শতকে এসে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। 7096 বর্গ কিলোমিটারের সিকিমের উত্তরে তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে পশ্চিমবঙ্গের অবস্থান। যেহেতু সিকিমের উৎপত্তি হয়েছে তিব্বতীদের হাত ধরে, তাই তিব্বতের প্রভাব এখানে বরাবরই ছিল। অন্যদিকে 1800 শতাব্দীতে নেপালের গুর্খা সাম্রাজ্য শক্তিশালী হয়ে ওঠে এবং হিমালয়ের কোল ঘেঁষে থাকা ছোট ছোট রাজ্যগুলোকে দখল করতে শুরু করে। তারই ধারাবাহিকতায় 1788 থেকে 1791 সালের মধ্যে নেপালের গুর্খা বাহিনী সিকিমে একাধিকবার আক্রমণ চালায়। তারা সিকিমের দক্ষিণ ও পশ্চিম অংশের বেশ কিছু এলাকা দখল করে নেয়। তখন চীনের হস্তক্ষেপে গুর্খারা সিকিমের ওপর পুনরায় আক্রমণ বন্ধ রাখে। এরপর 1814 সালে ব্রিটিশরা নেপালের গোর্খাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। 1814 থেকে 1816 সাল পর্যন্ত চলা এই যুদ্ধকে বলা হয় অ্যাংলো নেপাল যুদ্ধ। সুগলি ট্রিটির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে এবং এই চুক্তি অনুযায়ী নেপাল সিকিমের কাছ থেকে দখলকৃত কিছু এলাকা ছেড়ে দিতে বাধ্য হয়। এটি ছিল মূলত ব্রিটিশদের কূটনীতি। তারা নেপালের কাছ থেকে পাওয়া এলাকাগুলোকে সিকিমকে ফিরিয়ে দেয় এবং সিকিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে। এছাড়াও শুধু নেপালই নয়, 17 ও 1800 শতকে ভুটানও সিকিমে বেশ কিছু অভিযান পরিচালনা করে। এভাবে বারবার আক্রমণের মুখোমুখি হওয়া সিকিম ব্রিটিশদের কাছ থেকে পাওয়া বন্ধুত্বকে লুফে নেয় এবং 1817 সালে ব্রিটিশদের সাথে টিটালিয়া নামক একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির শর্ত ছিল ব্রিটিশরা সিকিমের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখবে, বিনিময়ে সিকিম ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। আর এই টিটালিয়া চুক্তির মাধ্যমেই সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের প্রোটেক্টরেট রাজ্য হয়ে ওঠে। কিন্তু বিশ্বস্ততার হাত বাড়ানো ব্রিটিশদের সাথে অল্প দিনের মধ্যেই সিকিমের সম্পর্কের অবনতি ঘটে। সিকিম কর প্রদানের শর্তে 1835 সালে ব্রিটিশদের কাছে দার্জিলিং অঞ্চল হস্তান্তর করে। কিন্তু দার্জিলিং গ্রহণের পর ব্রিটিশরা ধীরে ধীরে সিকিমের উপর প্রভাব বিস্তার করা শুরু করে। ব্রিটিশরা মূলত তিব্বতের সঙ্গে বাণিজ্যের জন্য সিকিমকে রাস্তা হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু সিকিমের রাজা একে সিকিমের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে বিবেচনা করেন। এই ধারাবাহিকতায় 1849 সালে সিকিমে বন্দী হন ব্রিটিশ প্রতিনিধি মেজর জোসেফ ইলিয়ট এবং তার দল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশরা 1850 সালে সিকিমে সামরিক অভিযান চালায় এবং 1861 সালে ব্রিটিশদের সাথে সিকিমের ট্রিটি অফ টুমলং নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে সিকিম কার্যত ব্রিটিশদের অধীনস্থ হয়ে যায়, যা সিকিমের শাসক এবং জনগণ কেউই মেনে নিতে পারেনি। ফলে সিকিম তিব্বতের সাহায্য চায় এবং তিব্বতের সেনারা ব্রিটিশদের বিরুদ্ধে অবস্থান নিলে 1888 সালে ব্রিটিশরা সিকিমে অভিযান চালায় এবং 1891 সালে তৎকালীন রাজা থুটুপ নামগিয়ালকে গ্রেফতার করে। 1894 সালে তাকে মুক্তি দেয়া হলেও সিকিমের নিয়ন্ত্রণ ব্রিটিশদের অধীনেই থেকে যায়। 1947 সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্তির সময় ব্রিটিশ ভারত ও এর আশপাশের 565টি প্রিন্সলি স্টেটের মধ্যে অধিকাংশ ভারতের সঙ্গে যুক্ত হলেও সিকিম ও হায়দ্রাবাদ স্বাধীন থাকতে চায়। তারই ধারাবাহিকতায় 1947 সালে সিকিম স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
1950 সালে ভারতের সাথে সিকিমের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তি অনুসারে সিকিম ভারতের প্রোটেক্টরেট রাষ্ট্র হিসেবে স্বাধীনভাবে নিজেদের শাসন কার্য পরিচালনা করবে। ঠিক যেমন তিব্বত চীনের প্রোটেক্টরেট রাষ্ট্র হিসেবে সহাবস্থান করে চলেছে। 1947 থেকে 1975 সাল পর্যন্ত সিকিম স্বাধীনভাবে নিজেদের শাসন কার্য পরিচালনা করলেও সিকিমে বসবাসরত লক্ষাধিক নেপালি সিকিমকে ভারতের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে জোর দাবি তোলে, যার ফলশ্রুতিতে ভারতের সামনে সিকিমকে আয়ত্ত করার সুবর্ণ সুযোগ চলে আসে। 1975 সালের 10 এপ্রিল কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই অতর্কিতে ভারতীয় সেনাবাহিনী সিকিমের রাজধানী গ্যাংটক দখল করে। তারা রাজার প্যালেস চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তৎকালীন রাজা থনজুপ নামগিয়াল ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন এবং ভারতীয় বাহিনীর হাতে নতি স্বীকার করে গৃহবন্দী হন। এই পুরো অপারেশনটি করতে ভারতের সময় লাগে মাত্র 20 মিনিট। ভারতীয় আগ্রাসনের কবলে পড়ে হায়দ্রাবাদের পর স্বাধীনতার সূর্য অস্তমিত হয় সিকিমেরও। 10 এপ্রিলের পরের ঘটনা একেবারেই সরল। 14 এপ্রিল 1975 সিকিমে অনুষ্ঠিত হয় বিখ্যাত গণভোট। সিকিমের অধিবাসীদের বড় অংশ নেপালি হওয়ায় 97.5% ভোট ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে পড়ে। এরপর 26 এপ্রিল 1975 ভারতীয় সংবিধানের 26তম সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয়। এভাবেই ভৌগোলিক অবস্থান, বিশ্বাস, আশপাশের বড় দেশগুলির হস্তক্ষেপের অভাব এবং সর্বোপরি ভারতীয় আগ্রাসনের প্রভাবে পড়ে পৃথিবীর ইতিহাস থেকে বিলুপ্তি ঘটে একটি স্বাধীন দেশ সিকিমের।